আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সমন্বয় দাখিলার পার্ট 3 এ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা কিন্তু ৪ টা পার্ট ভাগ করছি যে সমন্বয় দাখিলার অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয় এবং বকেয়া ব্যয় ৪ টা পার্ট ভাগ করছি। কারণ প্রত্যেক বছর সমন্বয় দাখিলা থেকে প্রশ্ন একটা না একটা প্রশ্ন আসেই। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়, তাছাড়া যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে অ্যাকাউন্টিং আছে সেখানে অবশ্যই সমন্বয় দাখিলা থেকে প্রশ্ন আসে। তো সেই কথা চিন্তা করে আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে অনেক শিক্ষার্থী সমন্বয় দাখিলা নিয়ে ভয় পায়। তো দ্যাটস আমরা হচ্ছে অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া এবং বকেয়া ব্যয়কে ৪ টা পার্টে ভাগ করে তোমাদেরকে ইজিলি বোঝানোর চেষ্টা করছি যে আসলে জিনিসগুলো কত ইজি। তো চলো আমরা জানি তাহলে পার্ট 3 তে আমরা কি জানবো? পার্ট 3 আমরা বকেয়া আয় সম্পর্কে জানবো। কি বললাম? যে বকেয়া আয়। তো আয়ের বকেয়াকে কি বলি আমরা? আয়ের বকেয়াকে আমরা বলতে হচ্ছে সম্পদ। বকেয়া আয় কি হিসাব? বকেয়া আয় অবশ্যই হচ্ছে সম্পদ। মাথায় রাখবা কি বললাম? যে বকেয়া আয় হচ্ছে সম্পদ হিসাব। ওকে? তারপর দেখবেন কি বলছে? বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে ৫,০০০ টাকা। বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে। তাহলে কি হলো? আমাদের জাবেদাটা হবে প্রাপ্য সুদ। প্রাপ্য সুদ হিসাব ডেবিট ৫,০০০ টাকা এবং সুদ হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা। ওকে? তো দেখো যে আমি তোমাকে কি বললাম যে বকেয়া আয়। তো বকেয়া আয় কি? অবশ্যই বকেয়া আয় হচ্ছে সম্পদ হিসাব। তো দেখো প্রাপ্যশীল ইন ফিউচার আমরা পাবো, দ্যাটস আমাদের সম্পত্তি বৃদ্ধি পাইছে। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে অবশ্যই ডেবিট হয়। আশা করি বুঝতে পারো। তাহলে কি বললাম যে প্রাপ্যশীল হচ্ছে সম্পদ হিসাব। তারপর দেখো যে সুদ হিসাব। সুদ কি? সুদ আয় হিসাব হচ্ছে আমাদের আয় হিসাব। তো দ্যাটস আমাদের কি হয়েছে? আয় বৃদ্ধি পাইছে। তাহলে কি হলো? আয় ৫,০০০ টাকা ক্রেডিট। ওকে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং সম্পত্তি প্রাপ্য সুদ ডেবিট। সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য ডেবিট। দেখো সুদ আয় আয় হিসাব, দ্যাটস ওয়াই ক্রেডিট লিখছি, আয় বৃদ্ধি পাইছে এবং সম্পত্তি প্রাপ্য সুদ হিসাব সম্পত্তি বৃদ্ধি পাইছে, দ্যাটস আমরা হচ্ছে ডেবিট লিখছি। আই হোপ ইটস ক্লিয়ার। তো যদি আমরা বকেয়া আয়কে কি করি? সমন্বয় না করি, সমন্বয় না করি তাহলে কি হবে? তাহলে আমাদের হচ্ছে কি সম্পদ কম দেখানো হবে এবং কি হবে? আমাদের আয় কম দেখানো হবে। হ্যাঁ, মাথায় থাকবে। কি বললাম? যে আমরা বকেয়া আয়কে যদি সমন্বয় না করি তাহলে আমাদের কি হবে? অবশ্যই আমাদের সম্পত্তি কম দেখানো হবে এবং সুদ আয়, যেটাকে আমরা বলতেছি আয়, আমাদের কম দেখানো হবে। মাথায় থাকবে। তো চলো আমরা আরেকবার রিভাইজ করি যে বকেয়া আয়, বকেয়া আয়কে আমরা বলতেছি হচ্ছে সম্পদ হিসাব। তো এখানে দেখো একটা এক্সাম্পল দিচ্ছি যে বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে ৫,০০০ টাকা। তো দাঁড়িয়ে থাকলে দিলাম প্রাপ্য সুদ হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট। ওকে, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট ৫,০০০ টাকা এবং আয় বৃদ্ধি পেয়েছে এই জন্য আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ৫,০০০ টাকা। ওকে, ইটস ক্লিয়ার। তারপর দেখো যদি আমরা বকেয়া আয় সমন্বয় না করি তাহলে অবশ্যই আমাদের কি হবে? আমাদের সম্পত্তি কম দেখানো হবে এবং আয় কম দেখানো হবে। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।